পেলিং পশ্চিম সিকিমের অন্যতম নৈসর্গিক স্থান। নামটি উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সবার আগে গ্লাস স্কাইওয়াক, যা দেখতে সারা বছরই কম বেশি পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে। তাছাড়া এখানে রয়েছে পাহাড়ি সৌন্দর্যের সাথে সারা বছর বয়ে চলা নদীর জলধারা, রয়েছে জলপ্রপাত, তারই সাথে রয়েছে পবিত্র এবং ধার্মিক রিলিজিয়াস লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য শোভা দেখার জন্য বিখ্যাত। সেই মতো গত ১৪ই মার্চ ২০২৪ গ্যাংটক থেকে রওনা দিয়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে এবং এসে উঠেছিলাম আপার পেলিংয়ের হোটেল দুবদিতে, যার সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওর মাধ্যমে। তবে হোটেল দুবদির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানতে পারি তাদের আরও একটি হোটেল রয়েছে, নাম হাংরি রিট্রিট, যা আজকের পর্বে তোমাদের সেই হোটেলের রুম ট্যুর থেকে আরম্ভ করে রুমের ট্যারিফ একাধিক তথ্যের দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি ছিলাম হোটেল দুবদিতে, আর তোমাদেরকে হোটেল দুবদির রুম আগেই দেখিয়েছি। এই হচ্ছে হোটেল দুবদি, এদিকে রয়েছে তাদের বোর্ড, আর ঠিক তার পাশেই তোমাদেরকে দেখাবো এদিকটাতে রয়েছে, চলো দেখে নেওয়া যায়। এই হচ্ছে হোটেল দুবদি, ঠিক হোটেল দুবদির লাগোয়াই রয়েছে হাংরি রিট্রিট, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে হোটেল, ঠিক এই দেখো ওপরে 3টে ফ্লোর রয়েছে, আর তারপর এখান থেকে কিন্তু এন্ট্রেন্স রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। ঠিক এখান থেকে কিন্তু আমরা এলাম, ওইদিকে পার্কিংয়ের জায়গা রয়েছে, এছাড়াও হোটেলের বাইরেও কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। ঢুকেই রিসেপশন তোমাদেরকে দেখালাম, আর এদিকে রুম শুরু হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এটা ডিলাক্স ভিউ রুম। আচ্ছা, ডিলাক্স ভিউ রুম। উইন্ডো খুললেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এই দেখো এখান থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। দেখো এই মুহূর্তে ফগি ওয়েদার। এই হচ্ছে ডিলাক্স ভিউ রুম, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর এখানে ডাবল বেড রয়েছে, তোমাদেরকে অলরেডি দেখালাম। এদিকে উইন্ডো রয়েছে, এদিকে ব্যালকানি রয়েছে, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। একটু ওয়াশরুমটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম, সম্পূর্ণ ওয়েস্টার্ন টয়লেট, তারই সাথে বেশ বড় ওয়াশরুমটা। ঠিক আবারও চলে গেলাম রিসেপশনে এসে এদিকে আরেকটি রুম রয়েছে, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ৩০২ নম্বর রুম, হচ্ছে আরেকটি ডিলাক্স ভিউ রুম, তোমাদের দেখাই। এই রুমটাও কিন্তু বেশ বড়, দেখো এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। ডাবল বেড রয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো, তারই সাথে তোমাদের যদি দেখাই এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ, যেমনটা থাকে, বাথ আর খুলছি না। এই হচ্ছে রিসেপশন থেকে আমরা ঢুকে এলাম, তারই সাথে এইদিকে দেখাবো, এদিকেও একটা ব্যালকানি রয়েছে। এই দেখো এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানিটা বেশ বড় যা দেখছি। আর তোমাদেরকে দেখাই, এই রুমটা তোমাদের আগে দেখিয়েছি, ঠিক এই যে এই রুমটা দেখিয়েছি, এই রুমের সাথে ওই রুমটা পুরোপুরি কানেক্টেড এই ব্যালকানির সাথে, অনেকটা বড় ব্যালকানি। এই হচ্ছে রুম, তার সাথে রুমের মধ্যে যেরকম থাকে অ্যাটাচ বাথও রয়েছে এই দিকটা, আর এই হচ্ছে সম্পূর্ণ রুম। এবারে আমরা যাচ্ছি রিসেপশন থেকে ওপরের ফ্লোরে, চলো সেখানে গিয়ে দেখা যাক। এখান থেকে রুম শুরু হয়ে গেছে। প্রথমে ফার্স্ট যে রুমটা রয়েছে সেই রুমটা দেখবো। এটা খুব সুন্দর এবং বেশ বড় রুম রয়েছে। এটা আমাদের ডিলাক্স ভিউ রুম, ফার্স্ট ফ্লোরে। এটাও কমপ্লিট ভিউ রুম উইথ ব্যালকানি। এদিকে রয়েছে ব্যালকানি, তোমাদের যদি দেখাই, আর এদিকে রয়েছে উইন্ডো খোলাই রয়েছে। এখান থেকে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে, দেখো একদম সামনে। বাট এই মুহূর্তে ফগি ওয়েদার, বারবারই তোমাদের বলতে হচ্ছে। তবে এই যদি রুমটা দেখাই, রুমটা কিন্তু বেশ বড়, সাজানো গোছানো, প্রত্যেকটা রুমই রয়েছে। তারই সাথে অ্যাটাচ বাথ রয়েছে এইদিকে, অ্যান্ড টিভি রয়েছে। এইদিকে রয়েছে ব্যালকানি, আলাদাভাবে যদি দেখাই রুমের সাথেই কিন্তু ব্যালকানি রয়েছে, এবং ব্যালকানি থেকেও তোমরা চাইলে ভিউ পাবে। নিচের ফ্লোর যেরকম দেখালাম, ওপরের ফ্লোরও রয়েছে। ব্যালকানিটা অনেকটা বড় এবং দুটো রুমের সাথে কানেক্টেড। নিচে যা দেখালাম সেম টু সেম। এদিকে যে রুমটা তোমাদেরকে দেখালাম, ঠিক আরেকটি রুম রয়েছে, তোমাদেরকে দেখাই ঠিক পাশেই। এই হচ্ছে আরেকটা রুম, এই মুহূর্তে ২০২ নম্বর রুমে। ঠিক এই রুমটা আর এই রুমটা দুটো ব্যালকানি একই, আর ব্যালকানির সাথে কিন্তু দুটো রুমই কানেক্টেড। তোমরা এই রুমে থাকলে বা ওই রুমে যদি কেউ ফ্যামিলি মেম্বার থাকো, ব্যালকানি থেকে একসাথে পাশাপাশি যারা রুম চাও তারা কিন্তু এই রুমে থাকতে পারো। আচ্ছা, আসলে এটা আমাদের ট্রিপল বেডরুম। আচ্ছা, ২০৩ নম্বর রুম আমরা এই মুহূর্তে দেখবো, ট্রিপল বেডরুম। তোমাদের দেখাই, বেশ বড় রুমটা, দেখো ঢুকেই দেখতে পাচ্ছি অনেকটা বড় রুম। আর এইদিকে রয়েছে ওয়াশরুম যেরকম থাকে, এই হচ্ছে চেয়ার টেবিল রয়েছে। আর দেখো কতটা বড় রুম, ট্রিপল বেডরুম। আর তারই সাথে তোমাদেরকে দেখাই, এদিকে হচ্ছে ভ্যালি ভিউ, এদিকেও একটা ভিউ রয়েছে।
উইন্ডো খুললেই একদম এই যে ভ্যালি ভিউ দেখো, ঠিক এই দিক দিয়ে আমরা এলাম। এটা হচ্ছে ট্রিপল বেডরুম, এর পাশে আরও একটা ট্রিপল বেডরুম আছে, সেটা আমরা একবার ঘুরে নিই চলো। ঠিক একই ফ্লোরে 4টে করে রুম রয়েছে আপনাদের, তাই না? আচ্ছা, এইদিকে রয়েছে একটি ট্রিপল বেডরুম, এটা হচ্ছে 204 নম্বর রুম। রুমটা বেশ বড়, একদম এইদিকে রয়েছে ডাবল বেড, ওইদিকে আরেকটা বেড রয়েছে সাজানো গোছানো খুব সুন্দরভাবে, কিন্তু এই রুমটাও রয়েছে দেখো। এই ফ্লোরটা তোমাদের দেখালাম, এক একটা ফ্লোরে 4টে করে রুম রয়েছে। এবারে এর ওপরের ফ্লোরে যাওয়া যাক চলো। আসুন, এটা আমাদের ডিলাক্স ভিউ রুমই। এটা ব্যালকনিটা নেই, কিন্তু রুমটা অনেক বড়। এই হচ্ছে রুম, দেখো অনেকটা বড় রুম রয়েছে। এখানে ব্যালকনি নেই, তবে উইন্ডো যেটা রয়েছে ডিরেক্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা। বাট এই মুহূর্তে দেখো রেঞ্জ তবুও দেখা যাচ্ছে, জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে, তবে এই রুমটা একটা সেরা রুম। রিসেপশন থেকে আমরা টপে দুটো ফ্লোর দেখে নিলাম, এবারে আমরা যাচ্ছি রিসেপশন থেকে নিচে। নিচে বলতে গেলে কিন্তু বেসমেন্ট নয়, নিচে আরও 3টে ফ্লোর রয়েছে। রিসেপশনের নিচের ফ্লোরে আমরা এবারে যাচ্ছি। রিসেপশন থেকে আমরা গেছিলাম ওপরে, এবারে যাচ্ছি নিচের দিকে। আর একটা রুম আপনাদের দেখাই। আচ্ছা, এইটা আমাদের সেমি ডিলাক্স রুম। আচ্ছা, 401 নম্বর রুম তোমাদের দেখাই, হচ্ছে সেমি ডিল্যাক্স রুম। এই হচ্ছে রুম তোমাদের দেখালাম, তার সাথে এইদিকে রয়েছে ব্যালকানি। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ব্যালকানি, আর এখান থেকে ঠিক এইখানটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা থাকলেও কোনো অবস্ট্রাকশন নেই, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা হচ্ছে ঠিক এই ওপরটায়, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে রুম, প্রত্যেকটা রুমই একই রকম, তবে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু ভিউ রয়েছে। আর এই রুম থেকে তোমাদেরকে দেখালাম ঠিক সামনেটা, চলো ঠিক পাশে আরেকটি রুম রয়েছে সেটা দেখে নেওয়া যাক। এই রুমটা তোমাদেরকে দেখালাম, ঠিক তার পাশে আরেকটি রুম রয়েছে। হ্যাঁ, আসুন। তোমাদের দুটো রুম দেখালাম উপরে, এবার ঠিক নিচের ফ্লোরে যাচ্ছি, তোমাদের দেখাবো এবার একটা স্ট্যান্ডার্ড রুম। চলো, মানে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড রুম একটা দেখাই তোমার। এটা হচ্ছে 501 নম্বর রুম। আসুন, এটা আমাদের স্ট্যান্ডার্ড রুম। আচ্ছা, এই হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। ঢুকে এখানে ডাবল বেড রয়েছে, আর এইদিকে আলাদাভাবে ব্যালকনি রয়েছে, ওইদিকে আলাদাভাবে উইন্ডো রয়েছে। এখান থেকে, আচ্ছা এখান থেকেও কিছুটা হলেও ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এই পোর্শন থেকে। আর তারই সাথে তোমাদের দেখাই, এই হচ্ছে রুম। এই রুমটা আমাদের সব থেকে কম দামের রুম। এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র 1400 টাকা। এদিকে তোমাদের রুম দেখালাম, এদিকে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে, তারই সাথে এইদিকে দেখাবো ডাইনিং বা রেস্টুরেন্ট রয়েছে। এই দেখো ডাইনিং বা রেস্টুরেন্ট, এটা বেশ বড়, আর এখানে একসাথে 16 জন বসে কিন্তু তোমরা খেতে পারবে। আমরা চলে এলাম রিসেপশনে হাংরি রিট্রিটের। নমস্কার, আমি হোটেল হাংরি থেকে এখন বলছি। একটু আগে আপনারা পাশে দেখেছেন হোটেল দুবদি। এই দুবদির লাগোয়া বিল্ডিং হাংরি। হাংরিটাও আমাদের দুটো প্রায় সেম প্রপার্টি, সামান্য 19-20 আছে, যার জন্য রেটেরও একটু 19-20 আছে। হাংরিতে সিজন টাইমে আমাদের রুম শুরু হচ্ছে 1400 থেকে 2200 পর্যন্ত। 1400 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, যেটা হালকা ভিউ আছে। তারপরে 1800 টাকা সেটা হচ্ছে সেমি ভিউ, আর 2200 টাকা আর হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ, ফুল ভিউ। ট্রিপল বেডরুম হচ্ছে 2200 টাকা। আচ্ছা, আমার দর্শক যারা দেখছেন বা যারা আগামী দিনে আসতে চলেছেন, তাদের জন্য কি কিছু অফার বা ডিসকাউন্ট রয়েছে? হ্যাঁ, আমাদের যেমন সিজন টাইম বা অফ সিজন যা রেট আমি বললাম তার উপর ডিসকাউন্ট থাকবে। 10 to 30% ডিসকাউন্ট আছে, যেমন আমাদের দুবদিতে থাকে, এবারে এখানেও তাই থাকবে। এবারে চ্যানেলের জন্য এক্সট্রা 10% আমরা ডিসকাউন্ট অ্যালাউ করব। আচ্ছা, আপনাদের এই হোটেলে কি ফুডিং লজিং এর ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের ফুডিং লজিংয়ের ব্যবস্থা আছে।
ফুডিং লজিংয়ের রেট হচ্ছে আপনার 1000 টাকা থেকে শুরু। এটা ডিপেন্ড করে কটা রুম নিচ্ছেন, কতজন থাকছেন, তার উপর নির্ভর করে ফুডিং লজিংয়ের রেটটা 1000 টাকা থেকে মিনিমাম শুরু। তো বন্ধুরা এই হচ্ছে হাংরি রিট্রিট। তোমাদেরকে এর আগে দেখিয়েছি হোটেল দুবদি এবং দেখালাম এবারে হাংরি রিট্রিট। রুমগুলো কিন্তু বেশ সুন্দর, তারই সাথে তোমাদের রুমের ট্যারিফ এবং সমস্ত কিছু জানালাম। এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আবারও কোনো নতুন জার্নি নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।